আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, যাদের টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই। এখন আমেরিকা পুরো পৃথিবীটাই নিয়ন্ত্রণ করছে বলতে গেলে। একসময় রাশিয়াও অনেক পাওয়ারফুল ছিল। এখন পারমাণবিক শক্তি তার আছে, কিন্তু তার তো টাকা পয়সা নাই। কিন্তু আমেরিকার দুইটাই আছে, যার ফলে তারা এখন অনেকটা একচাটিয়াভাবে এই পৃথিবীকে শাসন করছে। এখন আমেরিকা যে কোনো দেশের রাজনীতির জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং আমেরিকা সবসময় চেষ্টা করে যে এমন নীতি প্রণয়ন করতে যাতে তার লাভ হয়। এখন ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প। এখন বাংলাদেশ নিয়ে তার পলিসি কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, আমেরিকা সবসময় চায় তার আধিপত্য বিস্তার করতে। সে যে মোড়লগিরি তার ঠিক রাখতে। তখন সে ছোট ছোট দলগুলোকে নিজের অনুগত রাখার চেষ্টা করে বিভিন্ন কৌশলে। কোনো সময় অর্থ সাহায্য দিয়ে, কোনো সময় উপদেশ দিয়ে, কোনো সময় আশ্বাস দিয়ে। তবে তাদের যে কৌশল, এটা দুই রকম হয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা হচ্ছে স্বল্প মেয়াদী। এবং বেশিরভাগ কৌশলই এটা প্রকাশ্যে আসে না। বিভিন্ন দেশে তাদের যে দূতাবাস আছে, এম্বাসি, এইখানে তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করে। রাজনৈতিক এবং মূলত অর্থনৈতিক, এই দুটো বেশি তাদের জোর থাকে বেশি। এখন বাংলাদেশের রাজনীতিতে তাদেরও একটি গোপন পরিকল্পনা আছে, মিশন আছে। আমরা সবাই ভাবি আমেরিকা আমার, বিএনপি ভাবে আমার, জামাত ভাবে আমার, আওয়ামী লীগ ভাবে আমার। কিন্তু আসলে সে কারোই নয়, সে হচ্ছে তার। এই যে ট্রাম্প এসছেন, আপনি কি মনে করেন সে আমেরিকার ক্ষতি করে আপনারা কে সাহায্য করতে আসবে? না, কখনোই না। সে তার স্বার্থ আগে দেখবে, আমেরিকা ফার্স্ট। এখন সেই অনুযায়ী তারা একটা পররাষ্ট্রনীতি সাজায়। এখন বাংলাদেশের রাজনীতি কেমন চায় আমেরিকা, এটা একটা গোপন বিষয়। অতীতে যত রাজনৈতিক দল এসছেন, সব দলের পেছনেই কলকাঠি নেড়েছে এই যে বাংলাদেশে যে আমেরিকান দূতাবাস আছে, তারা কিন্তু বিভিন্ন বিষয়ে কলকাঠি নাড়ে। এমনকি এই যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, অনেকে মনে করেন সেখানে আমেরিকার দূতাবাস বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। তারা তারা এজেন্ডা বাস্তবায়ন করেছে, এবং সেটা গোপনে। এবং এখনো তাদের একটি এজেন্ডা আছে, এবং এই এজেন্ডা হয়তো অনেকেই জানেন না, এবং দীর্ঘদিন যাবৎ তারা এই এজেন্ডা নিয়ে কাজ করছে, তাদের গোপন মিশন। এখন এই গোপন মিশনটা কি? গোপন মিশনটা হচ্ছে, এর আগে যত দূতাবাসের কর্মকর্তা ছিলেন, এখানে কর্মচারী ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, তারা একটা এজেন্ডা নিয়ে কাজ করেছেন। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে দুটো দল থাকবে মূলত। একটা হচ্ছে ইসলামপন্থী দল, আর একটা হচ্ছে মধ্যপন্থী দল। তারা চায় যে আমেরিকার মতোই, আমেরিকার যেরকম দুইটা দল হচ্ছে মেইন, ডেমোক্রেট এবং রিপাবলিকান, বাংলাদেশেও দুটো দল থাকবে। একটা হচ্ছে ইসলামপন্থী এবং একটা হচ্ছে মধ্যপন্থী। এবং মূল দল এটা, কারণ তারা জানে যে ইসলাম বাদ দিয়ে এইসব দেশে রাজনীতি হবে না। এখন ইসলামপন্থী বলতে জামাত ইসলাম বা আরো সকল দল মিলে একটি দল। আর মধ্যপন্থী বলতে মধ্যবর্তীকালীন যে দলগুলো, সেই দল মানে হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই সব দল মিলে একটা দল। এবং এটা নিয়ে তারা অতীতেও কাজ করছে, এখনো কাজ করছে। তারা চাচ্ছে যে এত ঘসর মসর, এত 42 পার্টির দরকার কি? তোমরা দুইটা দল থাকো, হয় এই ক্ষমতায় নাহলে সেই ক্ষমতায়। এবং তাতে তাদের ব্যালেন্স করতে সুবিধা হয়, তাদের পররাষ্ট্রনীতি সাজাতে সুবিধা হয়, কাজ করতে তাদের সুবিধা হয়। এবং তারা মনে করে এই রকম দুই দল ভিত্তিক রাষ্ট্র থাকলে আমেরিকার জন্য লাভ, বাংলাদেশের জন্য লাভ। এখন তাদের এই চিন্তা আমাদের এই দেশের রাজনীতিতে
আদৌ এটা সাকসেস হবে কিনা বা এদেশের মানুষ গ্রহণ করবে কিনা এটা এখনো অনিশ্চিত। তবে যতটুকু জানা যায় তারা স্টিল এখনো এটা নিয়ে কাজ করছে, এই লক্ষ্যে কাজ করছে যাতে এই দেশের দুটো দলকেই মূল দল হিসেবে কাউন্ট করা যায়, যাতে এই দুটো দলই মূল দলই এই দেশে থাকে, রাষ্ট্র ক্ষমতায় বলেন, রাজপথে বলেন, সব জায়গায় বলেন, দুই দলের শাসন থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।